সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 13 পৃষ্ঠার 1.11 ওয়ার্ক ইন পেয়ার্স অর গ্রুপস। ওয়ার্ক কাজ করো, ইন পেয়ার জোড়ায় কাজ করো, অর গ্রুপস অথবা দলে কাজ করো। মেক এ শর্ট কনভারসেশন, মেক তৈরি করো, শর্ট ছোট বা সংক্ষিপ্ত, কনভারসেশন একটা ছোট কথোপকথন তৈরি করো। অন দ্য সিচুয়েশন অবস্থাগুলোতে। গিভেন ইন দ্য ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশনে দেওয়া অর্থাৎ নিচে ছবিগুলোতে দেওয়া তথ্যের উপর এই প্রেক্ষিতে এই অবস্থায় তোমরা একটা ছোট্ট কথোপকথন তৈরি করো। জোড়ায় বা দলে কাজ করো, নিচের ছবিগুলো অনুযায়ী ছোট বা সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। লুক অ্যাট দ্য ফার্স্ট পিকচার, হোয়াট ক্যান ইউ সি? প্রথম ছবিতে তুমি কি দেখো, কি নিয়ে আমরা কনভারসেশন করতে পারি? এখানে মনে হচ্ছে একজন ছেলের সাথে একজন মধ্যবয়স্ক লোক সাথে একটা কথা হচ্ছে, যে সম্ভবত একজন আরেকজনকে চেনে না, এই জাতীয়। তাই আমরা এ সম্পর্কে একটা কথোপকথন তৈরি করব। সিচুয়েশন 1, আমরা ছেলেটার নাম দিলাম রাজু, আর যে বয়স্ক লোকটা দেখলাম তার নাম দিলাম আঙ্কেল। হ্যাঁ, তিনি হচ্ছেন আঙ্কেল। রাজু: হ্যালো আঙ্কেল। ও হে আঙ্কেল, ও হে চাচা। হাউ আর ইউ? আপনি কেমন আছেন? হাউ আর ইউ? আপনি কেমন আছেন? তো আঙ্কেল কি উত্তর দিচ্ছে আমরা শুনি। আঙ্কেল: চাচা বলল, আই এম ফাইন, আমি ভালো আছি। সরি, আই কান্ট রিকগনাইজ ইউ। সরি, দুঃখিত। আই কান্ট রিকগনাইজ ইউ, আমি তোমাকে চিনতে পারিনি। চাচা বলতেছে, দুঃখিত, আমি তোমাকে চিনতে পারিনি। রাজু বলল, আই এম রাজু, আমি হচ্ছে রাজু, মামুন সন, মামুনের ছেলে, আমি হচ্ছে মামুনের ছেলে রাজু। আঙ্কেল: ও সরি, ওহ দুঃখিত, ওহ সরি, ওহ দুঃখিত। নাও আই রিকগনাইজ ইউ, এখন আমি তোমাকে চিনতে পেরেছি। নাও আই রিকগনাইজ ইউ, আমি এখন তোমাকে চিনতে পেরেছি। হাউ আর ইউ ডিয়ার? বাবা কেমন আছো? হাউ আর ইউ ডিয়ার? বাবা তুমি কেমন আছো? ওটা প্রিয়, তুমি কেমন আছো? আমরা দেখো এবার রাজু কি উত্তর দিচ্ছে, ফাইন, ভালো আছি। আই মে গো নাও, আই মে গো নাও, আমাকে এখন যেতে হবে। অর্থাৎ রাজুর কোনো একটা দিকে তাড়া আছে, তাকে এখন যেতে হবে। তো আঙ্কেল উত্তরে কি বললেন, সি ইউ, দেখা হবে। সি ইউ, দেখা হবে। 52 মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে 52 মহিন, চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে, তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে। প্লে লিস্টে ক্লিক করবে। প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে। ধন্যবাদ সবাইকে, আসসালাম। এখন আমরা দ্বিতীয় সিচুয়েশনটা খেয়াল করি। এখানে একজন লোকের সাথে একজন স্কুল বয়ের কথা হচ্ছে, তার হাতে একটা চিরকুট, একটা কাগজ আছে, হয়তো এখানে কোনো একটা অ্যাড্রেস লেখা থাকতে পারে। তিনি এই স্কুল বয়কে এই অ্যাড্রেস সম্পর্কে তিনি জিজ্ঞাসা করছেন। এখন আমরা এই ইলাস্ট্রেশন অনুযায়ী একটা কথোপকথন তৈরি করব। আমরা ছেলেটির নাম দিলাম জামাল, আর যে লোকটি ঠিকানা খুঁজছে তাকে নাম দিলাম ফাসার, পথিক। জামাল: এক্সকিউজ মি আঙ্কেল, ক্ষমা করবেন চাচা। ডু ইউ নিড এনি হেল্প? ডু ইউ নিড এনি হেল্প, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? তো ফাসার উত্তর দিচ্ছে। ফাসার: পথিক বলল, ইয়েস, হ্যাঁ। ডু ইউ নো দ্য অ্যাড্রেস? ডু ইউ নো দ্য অ্যাড্রেস, তুমি কি ঠিকানাটা চিনতে পারো? তুমি কি ঠিকানাটা চেনো? তো জামাল উত্তর দিল, শিওর, নিশ্চয়ই। গো অ্যাহেড, সামনের দিকে যান। গো অ্যাহেড,
সামনের দিকে যান। দেন টার্ন, তারপর ঘুরুন। দেন টার্ন, তারপর ঘুরুন লেফট, বামে, অর্থাৎ প্রথমে সামনে যাবে, এরপর বাম পাশে ঘুরবে, অর্থাৎ যে মোড় আসলে তিনি বাম পাশে ঘুরবেন। ইউ হ্যাভ ফাউন্ড, আপনি খুঁজে পাবেন। ইউ হ্যাভ ফাউন্ড, আপনি খুঁজে পাবেন এ বিগ বিল্ডিং, একটা বড় দালান আপনি খুঁজে পাবেন। দালান খুঁজে ফেলো, তারপর কি হবে? দেন টার্ন রাইট, তারপর ডানে ঘুরুন। দেন টার্ন রাইট, তারপর ডানে ঘুরুন। ইউ উইল ফাইন্ড, আপনি খুঁজে পাবেন। ইউ উইল ফাইন্ড, আপনি খুঁজে পাবেন ইউর ডেস্টিনেশন, আপনার গন্তব্যটা আপনি খুঁজে পাবেন। অর্থাৎ আপনি যে ঠিকানা যান ওই বিল্ডিং থেকে আপনি যে ডান পাশে ঘুরেন তাহলে আপনি ওই আপনার অ্যাড্রেসটা দেখতে পাবেন। তাহলে ফার্স্ট স্যার এখন খুশি হয়ে কি বললো? থ্যাঙ্কস এ লট, তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট, অসংখ্য ধন্যবাদ। জামাল বলছে ইটস ওকে, ঠিক আছে, ইটস ওকে, ঠিক আছে। ফার্স্ট স্যার তাকে আবার দোয়া করে দিল, মে গড হেল্প ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। মে গড হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুন, অর্থাৎ তোমার মঙ্গল করুন। এখন আমরা দেখব তৃতীয়, থার্ড ইলাস্ট্রেশন। এই ছবিতে দেখা যাচ্ছে দুই বন্ধু কথা বলছে। কি সম্পর্কে কথা বলছে আসলে বোঝা যায় না, আমরা আন্দাজ করে নিলাম। হয়তো একটা বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করছে তুমি কেন কালকে স্কুলে আসো নাই, এই সম্পর্কে তাদেরকে কিছু আলোচনা হচ্ছে। আমরা সেই অনুযায়ী একটা কনভারসেশন তৈরি করব। আমরা এখানে মেয়েটির নাম দিয়েছি সাথী আর ছেলেটির নাম দিয়েছি মঞ্জু। তোমরা তোমাদের ইচ্ছে মতো নাম দিতে পারো। হে মঞ্জু, এই যে মঞ্জু, হোয়াটসঅ্যাপ, ব্যাপার কি, খবর কি? তো মঞ্জু উত্তর দিল ফাইন, ভালো। হাউ আর ইউ, তুমি কেমন আছো? তো সাথী উত্তর দিচ্ছে আই এম সো সো, আমিও অনেক ভালো আছি। সো সো। হোয়াই ডোন্ট ইউ কাম টু স্কুল, তুমি কেন স্কুলে আসোনি? হোয়াই ডোন্ট ইউ কাম টু স্কুল, তুমি কেন স্কুলে আসেনি? তো মঞ্জু উত্তর দিচ্ছে আই গট ফিভার, আমার জ্বর হয়েছিল। আই গট ফিভার, আমার জ্বর হয়েছিল। তো সাথে বলছে ওহ সরি, ওহ দুঃখিত। হাউ অ্যাবাউট ইউর হেলথ, হাউ অ্যাবাউট ইউর হেলথ, তোমার শরীর এখন কেমন আছে? হাউ অ্যাবাউট ইউর হেলথ, তোমার স্বাস্থ্য এখন কেমন আছে? তো মঞ্জু উত্তর দিচ্ছে নাও আই এম অল রাইট, নাও আই এম অল রাইট, এখন আমি ঠিক আছি, মানে তার শরীরটা এখন ভালো আছে, তার শরীরে এখন জ্বর নেই। তাহলে আমরা এইভাবে নিজেরা এইভাবে যে কোনো ইলাস্ট্রেশন দেখে, একটা ছবি দেখে ছবির বিষয়বস্তু বোঝার চেষ্টা করব। এভাবে নিজেরাই কথোপকথন যখন তৈরি করব, নিজেরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে একসময় নিজেরাই এমনিতে অনেক বড় বড় কথোপকথন তৈরি করতে পারবো। এর জন্য প্রয়োজন আমাদের যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করতে হবে। এটার সাথে তোমরা যদি আরও অ্যাড করতে চাও, যখন যদি সাথে বলতে পারে সি ইউ, দেখা হবে, তা আবার মঞ্জু বলতে পারে সি ইউ অ্যাগেইন, স্কুলে আবার দেখা হবে। এভাবে বলেও আমি বাক্যটাকে আরও দুই একটা লাইন লিখে দিতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।